তাইওয়ানকে ঘিরে বেশ কয়েক বছর ধরেই সামরিক তৎপরতা চালিয়ে আসছে চীন। এরই ধারাবাহিকতায় বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করছে চীনার সামরিক বাহিনী, যা নিয়ে প্রায়ই আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। এবার বেইজিংয়ের বিরুদ্ধে আবারও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে তাইপে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুক্রবার চীনের ২৬টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীতে অনুপ্রবেশ ঘটিয়েছে, যার মধ্যে ১৭টি মধ্যরেখা অতিক্রম করে। পাশাপাশি প্রণালীকে ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত ৫টি যুদ্ধজাহাজ, যা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে তাইপে। চীনা যুদ্ধবিমান ও রণতরীর উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখে তাইওয়ান, সেই সঙ্গে মোতায়েন করে জাহাজ ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এসব কর্মকাণ্ড আঞ্চলিক উত্তেজনা উস্কে দিচ্ছে বলে সতর্ক করা হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এদিকে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় ফিলিপিন্সের জাহাজ লক্ষ্য করে চীনা জাহাজ থেকে জলকামান নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে ফিলিপিন্সে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে ম্যানিলা। অন্যদিকে এ ঘটনাকে দায়িত্বহীন বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের এমন আচরণে হুমকির মুখে পড়েছিল ফিলিপিন্সের জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তা। এটিকে আন্তর্জাতিক আইন বহির্ভূত বলেও মন্তব্য করেন অস্টিন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।